একটাই কারণে আপনাদের কাছে, মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ, যে যদি ওদেরকে 148-এ কোন দলকে পৌঁছাতে দেয়, মমতা ব্যানার্জি যদি 148-এ পৌঁছায়, তাহলেও ও মসজিদ করতে দেবে না, কারণ আমাকে মসজিদ করার জন্য শাসন করেছে। ওদিকে শুভেন্দু যদি 148-এ পৌঁছায়, তাহলেও কিন্তু সে স্বরূপ দেখাবে, আমাদের মসজিদ কিন্তু চলতে চলতেও বাধা হয়ে উঠবে। কাজেই মুসলমান সমাজ মাথা উঁচু করে আমরা বাংলায়, ভারতবর্ষে বসবাস করব। আপনারা একটি বারের জন্য 5 বছরের জন্য আমাকে 90 থেকে 94টা আসন দেন। ওদের দুটো পার্টিকে 100-তে আটকে দেন। আমরা এই 90টা আসন, 94টা আসন নিয়ে মুকুল নাচের মতো নাচাবো বাংলার মুখ্যমন্ত্রী। এইভাবে নাচাবো। হুমায়ুন কবির কি জিনিস, তার প্রতি আল্লাহর কি দয়া আছে, আল্লাহ কিভাবে তাকে হেফাজত করছে, এদের বুঝিয়ে দিতে হবে সবাই। দর্শক শুনলেন, আরামবাগ টিভি যে কথাটা বলে আসছে হুমায়ুন কবিরের মুখে, তো আজকে সেটাই শুনলাম। এটাই তো হওয়ার, আর হুমায়ুন কবিরের তরফ থেকে এটাই তো বলার। তো উনি আজকে একটি জায়গাতে বলেছেন উনি এখনও দল গঠন করেননি, 22 তারিখে দল ঘোষণা করবেন বলেছেন, কিন্তু তার আগেই উনি কার্যত একটা প্রচার শুরু করে দিলেন, যেটা আমরা বলে আসছি যে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে বটে, অনেকেই আবেগ দেখাচ্ছেন বটে, এগিয়ে আসছেন বটে, জিনিসপত্র দিচ্ছেন বা টাকা পয়সা দিচ্ছেন বটে, কিন্তু মসজিদটা হবে তো? এটা তো আর ওই রকম কিছু না, আজকে শুরু করলাম কালকে হয়ে গেল, সময় লাগবে। বাবরি মসজিদ অনেক বড় প্রজেক্ট, সেটা হবে তো। যে সময়টা লাগবে সেই সময়টাকে এই বাবরি মসজিদ নির্মাণে কাজে লাগাতে দেওয়া হবে তো, মানে সেই সময়টা পাওয়া যাবে তো। মোদ্দা কথা, এই মানে পরবর্তী সরকার যে আসবে তারা এই মসজিদ করতে দেবে তো। আমি পরিষ্কার বলেছি দর্শক, টিএমসি কিংবা বিজেপি যে কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠ, মানে ওই যে উনি বললেন না 148, 147 হচ্ছে আমাদের এখানের ম্যাজিক ফিগার, এটা ক্রস করলেই, যারা ক্রস করবে তারাই এককভাবে সরকার গঠন করবে। যদি ওটা করে টিএমসি কিংবা বিজেপি, বাবরি মসজিদ এই বাংলার বুকে হুমায়ুনের পক্ষে করা সম্ভব না, অসম্ভব। অনেক দেরি আছে, আরে সবে তো শিলান্যাস হয়ে গেল, প্ল্যান পাস করার ব্যাপার আছে পুরোপুরি। আমি জানি না তার আগে যদি পাস হবে কি না, তো তারপরে বাধা দেওয়ার প্রচুর জায়গা রয়েছে। আর শুভেন্দু তো পরিষ্কার বলেই দিয়েছেন, আমরা ক্ষমতায় এলে হতে দেব না, দেখবেন যতটুকু হবে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। হবে, কারণ বিজেপির কাছে বাবরি মসজিদ একটা বড় সেন্টিমেন্ট, রাম মন্দিরকে কেন্দ্র করে ওনাদের মধ্যে একটা ব্যাপার আছে, আপনারা জানেন। তো সুতরাং বিজেপি এলে তো হবে না, আর যেটা উনি বলছেন টিএমসি এলেও হবে না, যেটা আমি দর্শক বলে আসছি কদিন ধরে। উনি তো পলিটিশিয়ান, উনি আরও ভালো বুঝেছেন, ব্যাখ্যা দিচ্ছেন, তবে আমার ব্যাখ্যার সঙ্গে মিলে যাচ্ছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। আমি তো পলিটিশিয়ান না, আমি একজন ইউটিউবার, আমার ভাবনা আমি জাস্ট শেয়ার করি। উনি পলিটিশিয়ান, অনেক দিন ধরে পলিটিক্স করছেন, তো এখন যেটা বুঝছি যে আমার মতের সঙ্গে ওনার মত মিলে যাচ্ছে, আমার ভাবনার সঙ্গে ওনার ভাবনা মিলে যাচ্ছে বিষয়টা। তাই উনি এখন থেকে বলতে শুরু করেছেন, দল ঘোষণা এখনো হয়নি, তার আগে থেকেই বলতে শুরু করেছেন যে যদি বাবরি মসজিদ সম্পন্ন করতে হয় তাহলে টিএমসি এবং বিজেপি কাউকে 148 কিন্তু পেরোতে দেওয়া চলবে না। এমন অবস্থান আমার দলকে নিতে হবে, যেটা বললেন শুধু ওদেরকে আটকে দিন না, দেখবেন যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে পুতুল নাচের মতো নাচাবো বলে মুসলিম সমাজ বলে ওনার অ্যাপিল তো মুসলিম সমাজের কাছে, সেটা উনি করছেন। আর আমি এটাও বলেছি, আজও বলছি, সেটাও কিন্তু বাস্তব। পলিটিক্স এবং ফিগার এমন একটা ব্যাপার না সরকার গঠনে, সত্যি যদি উনি যেটা চাইছেন সেটা করতে পারেন, দুই দলকে 148-এর মানে আগে আটকে দিয়ে একটা ফ্যাক্টর যদি উনি
মানে তৈরি করতে পারেন, মানে ওনার সংখ্যাটা এমন হবে যে ওই দুটো দল এককভাবে কেউ মানে সরকার গঠন করতে পারবে না, তখন দেখবেন সত্যি এই হুমায়ুন কবির নতুন যে সরকার হবে বা যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে পুতুল নাচের মতো নাচাবেন, আর সেই সুযোগে বাবরি মসজিদ সম্পন্ন করে ফেলবেন। এটা 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 ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। আমি অনেকবার বলেছি, বলে আসছি, হুমায়ুন বলছেন, নিশ্চয়ই তার লোকজনেরা হয়তো বুঝবে। ফলে শুধু ওই জুম্মার নামাজে ভিড় করলাম, আজকে দেখেছেন তো দর্শক কত ভিড় হয়েছে। শুধু জুম্মার নামাজে ভিড় করলাম, আমি দেখছিলাম, আমি ভিড় দেখে অবাক হয়েছি, প্রচুর ভিড় হয়েছে। জুম্মার নামাজে ভিড় করলাম, সপ্তাহে সপ্তাহে নামাজ পড়তে এলাম, কিছু দান করে গেলাম বাক্সেতে, বা ইট মাথায় করে নিয়ে চলে এলাম, বাবরি মসজিদ হবে, বিরাট আবেগ, যেভাবে নামাজ পড়া হয়েছে, ভাবনা আগামী দিনে মসজিদ নির্মাণ হয়ে গেলে একসঙ্গে এইরকম নামাজ পড়ব, ওই স্বপ্নই থেকে যাবে যদি না পলিটিক্যালি একটা প্রভাব ফেলতে পারেন হুমায়ুন কবির, বা তার দল যদি একটা জায়গা তৈরি করতে না পারে, এই মসজিদ হবে না। এটা আমি আপনাদেরকে বললাম, লিখে রাখবেন, হবে না। আমি বলছি হবে না। হুমায়ুন তো পলিটিশিয়ান, আবারও বলছি, উনি আরও ভালো বোঝেন বিষয়টা, সরকার গঠন, সরকারে প্রভাব খাটানোর বিষয়টা, মানে এই ফ্যাক্টরগুলো কীভাবে হয়, উনি সেটা আরও ভালো বোঝেন। আমিও তো টুকটাক বুঝি, পলিটিক্স না করলেও আমি বলে দিচ্ছি, যদি একক সংখ্যাগরিষ্ঠ মানে 148 যদি কোনো দল ক্রস করে, এ মসজিদ হবে না, স্বপ্নই থেকে যাবে। আর সত্যিই যদি উনি পারেন, বা ওই যারা এসছেন নামাজ পড়তে, তারা যদি সত্যি ঐক্যবদ্ধ হয়ে হুমায়ুন কবিরের ডাকে পলিটিক্যালিও সাড়া দিয়ে থাকেন, সত্যি যদি ওই রকম ফ্যাক্টর তৈরি করতে পারেন, তাহলে যেটা বলছেন পুতুল নাচের মতো নাচানো, সেটাই কিন্তু হবে, সেটাই হবে বাংলাতে। মুসলিম সমাজ যেভাবে জেগে উঠছে, হুমায়ুন কবির যেভাবে জাগিয়ে তুলেছেন, তার মধ্যে অবশ্যই বাবরি মসজিদ একটা বড় হাতিয়ার বলতে পারি। কিন্তু মুসলিম সমাজ তাদের নিজস্ব একটা পার্টি, কার্যত নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একটা মানে চলা, যেটা দেখবেন বিজেপির ক্ষেত্রে আছে, হিন্দু সনাতনীদের মধ্যে একটা প্রচণ্ড প্রভাব আছে বিজেপি পার্টিটা। তো এদিক থেকে মানে অনেকে বলে থাকেন না, আমাদের জন্য কেউ নেই, মুসলিম সমাজের অনেকে বলে থাকেন যে যদি বিকল্প কিছু একটা হতো, আমরাও কিছু একটা মানে পেতাম, ভরসা পেতাম, বলে থাকেন না। তো সেই ভরসার জায়গাটা তো কার্যত হুমায়ুন কবির মানে দিচ্ছেন, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। তো ফলে মুসলিম সমাজ যদি সত্যিই সাপোর্ট করতে এগিয়ে আসে, বাংলাতে 40% ভোট আছে, মুসলিম ভোট 40%, ছেলেখেলা কথা না। টিএমসি কোথায় ঢুকে যাবে? এই 40% ভোট নিয়েই তো টিএমসির এত ক্যারদানি, কোথায় ঢুকে যাবে? আমি তো বলতে পারি দর্শক, এটা শুভেন্দুদের একটা আশঙ্কার জায়গাও। ওনারা অনেক দিন ধরে বলে আসছিলেন যে এই বাংলা, ওনারা অন্যরকমভাবে বলতেন, এই বাংলা আরও একটা বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, এখানে মুসলিমরা রাজ করবে। আমি দর্শক দেখতে পাচ্ছি শুভেন্দুরা হয়তো আরও সময় ভেবেছিলেন, আরও সময় পরে হবে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সেই সময় খুব দূরে নেই, সেই দিন খুব দূরে নেই যেখানে পশ্চিমবঙ্গে মুসলিম রাজ হবে, মানে ডোমিনেটেড। আমি বলছি মানে সরকার গঠন হবে একটা, হয়তো একক সংখ্যাগরিষ্ঠ এরকম ব্যাপারটা এখনও নেই, আগামী দিনে হতে পারে। কিন্তু এখনই যা পজিশন, 26-এই দেখবেন নতুন যে সরকার, সেখানে মুসলিম সমাজের একটা বড় মানে হুমায়ুনদের একটা বড় মানে কথা বলার জায়গা তৈরি হয়ে যাবে, মানে ডোমিনেট করার মতো জায়গা। যে বললেন না পুতুল নাচের মতো নাচা, মানে কি? ডোমিনেট করা, সরকারের মানে প্রভাব বিস্তার করা, সেটা কিন্তু হলেও হতে পারে দর্শক, হলেই হতে পারে। শুভেন্দুদের ভাবনা ছিল আগামী অনেক, হয়তো ওনারা সতর্ক করছিলেন যে এখন সতর্ক হন, সজাগ হন, হিন্দুদের উদ্দেশ্যে বলতেন, নাহলে কিন্তু আমাদেরকে আরও একটা বাংলাদেশ দেখতে হবে, থাকতে পারবেন না। কিন্তু সেই দিন দূরে নেই, হঠাৎ করে যেন সেই দিন সামনে চলে এসছে, এই হুমায়ুন কবির এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেললেন, বাবরি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। এখনই মুসলিম সমাজ যেভাবে ঢলে পড়ছে, 26-এর পরই দেখবেন যে সরকারটা তৈরি হবে, সত্যি এই সমাজের বা এই লোকজনদের একটা বিরাট প্রভাব থাকবে নতুন সরকারের উপরে। এখন দেখা যাক কি হয়। ফলে দর্শক, আগামী দিন, আগামী ভোট যেন কার্যত মনে হচ্ছে সনাতনী ভার্সেস যারা সংখ্যালঘু, তাদের মধ্যে লড়াই। কারা শাসন করবে পরবর্তী সময়টা, কারা শাসন করবে? সনাতনী হিন্দু অধ্যুষিত পলিটিক্যাল পার্টি, নাকি মুসলিম প্রভাবিত কোনো জোট বা কিছু?
কারা সরকার গঠন করবে, এখন যেন এটাই এখন কৌতূহলের হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছেন শুভেন্দুদের ডাকে, তারা সেইভাবে বলছেন, উল্টো দিকে হুমায়ুন কবির, আমি দেখছি কয়েকটা প্রোগ্রাম, এই যে আজকেরটা বিশেষ করে, ওনার ডাকে সাড়া দিচ্ছেন, আসছেন, আর উনি যেভাবে বার্তা দিচ্ছেন, এ স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে, তার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, পলিটিক্যাল হাতটাও শক্ত করতে হবে। আমার ধারণা সেদিকেই এগোচ্ছে বিষয়টা। তবে যাই হোক, মানে সনাতনী সমাজ শাসন করবে নাকি মুসলিম সমাজ প্রভাবিত হয়ে শাসন করবে নতুন সরকার, সেটা যেমন একটা প্রশ্নের কৌতূহলের, তবে একটা নিশ্চিত যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, দর্শক হয়তো আপনারাও ফিল করছেন, তৃণমূলের গেঁড়ে উঠে যাবে, যা বুঝতে পারছি। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।